হ্যালো ভিওয়াজ, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ চিকেনের আইটেম করে দেখাবো। আজ দেখাবো মালাই টিকা কাবাব, চিকেন মালাই টিকা কাবাব। এটা আজ আমি আপনাদের করে দেখাবো। তো আসুন দেখতে থাকুন আমার সাথে আমি কি করে করি। আর সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি প্লিজ করে দিবেন। তো আসুন দেখতে থাকুন আমার সাথে। তো ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। বুকের মাংসটা আমি এটাকে ম্যারিনেট করে নিব। অ্যাকচুয়ালি এটা আমি 2 ভাবে ম্যারিনেট করব। প্রথম ভাগে এটাকে আদা রসুন আর লেবুর রস, গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো অন্তত 3 থেকে 4 ঘন্টা। তো এটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো, কেন এটার মধ্যে ম্যারিনেট করলে মাংসটা অনেক সফট হয় এবং ভিতরে মশলা ঢুকে যায় আর খেতে অনেক স্বাদ লাগে। তাই আমি এটাকে 2 ভাগে ম্যারিনেট করব। আমার 1 ভাগের ম্যারিনেট হয়ে গেছে। এটা আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পরে আমি আবার আরেকটা ম্যারিনেট করব। তো আমার 3 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি দ্বিতীয় ভাগের যে ম্যারিনেট ওটা এখন করব। এর মধ্যে এখন দিয়ে দিব সব ধরনের মশলা। নিয়েছি টক দই। এটা আমি 2 ঘন্টা আগে চা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে সব জলটা ঝরে যায়। আর নিয়েছি মালাই, যেহেতু আমার কাছে নেই তাই ডাবল ক্রিম নিয়েছি। তো আমি এখন এটার মধ্যে টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে তারপর এর মধ্যে আমি দিব 2 টেবিল চামচের মতো মালাই বা ডাবল ক্রিম। ডাবল ক্রিমটা দিয়ে একে একে করে আমি সব রকম মশলা দিয়ে দেব। এখানে যে টিকা মশলাটা আছে এটা আমার নিজের করা না, এটা বাজার থেকে কেনা। পরিমাণ মতো আমি নিয়েছি টিকা মশলাটা। নিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া, নিয়ে নেব জিরার গুঁড়া, নিয়ে নেব ধনিয়ার গুঁড়া, আর একটু হলুদ দেব। অনেকে হলুদ দেয় না, তো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সেই টিকার মশলাটা, মালাই টিকার মশলা। এটা আমার ঘরে ছিল। এটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আবার তেল দিব। আমি ভেজিটেবল অয়েল নিয়েছি। এটা দিয়ে তারপরে আরেকটু ভালো করে মাখিয়ে এটাকেও আমি রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেলে তারপর আমি এটাকে ভাজবো। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা টিকা করার ফ্রাই প্যান। চিকেন ভাজি টাজি এটার মধ্যে আমি করি। তো এটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করে দিব যাতে সব জায়গায় ভালোভাবে লাগে। এটা ব্রাশ হয়ে গেলে আমি দিয়ে দিব সেই আমার মেরিনেট করে রাখা চিকেন, যেটা মালাই টিকা কাবাব। এটা খেতে অনেকটা ভালো লাগে, যদিও বলবো না রেস্টুরেন্ট স্টাইলের ওটা সেটা। এটা আমি বাড়িতে করি। আমার বাচ্চারা খুব পছন্দ করে এসব খাবার। ওরা আমাদের মাংস রান্না যেটা সেটা খেতে চায় না, তো আমি এই ধরনের করেই দিই ওদের। এগুলো ওরা ভালো খায়। তো আশা রাখি ঘরে এরকম ভাবে করলে বাচ্চারা ভালোই খাবে, বড়রাও ভালো খাবে। করে দেখতে পারেন, খারাপ হবে না। এটা সিদ্ধ হতে বেশি সময় নেবে না, কেননা আমি এটার মধ্যে অনেকক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখেছি। সফট হয়ে গেছে অনেকটাই, লেবুর রস টস দিয়ে যেহেতু করেছি। এটা
হয়ে গেলে তো হয়ে দু পিঠ একটু ঢেকে দিব, তারপরে ঢেকে দিয়ে পরে আরেকবার উল্টালেই হয়ে যাবে মোটামুটি। আমার ইসে অতটা কালার আসছে না, কেন আমি অত যেটা ন্যাচারাল কালার সেটাই দেখা যাচ্ছে, আমি কোনো কালার টালার করি না। একটু ঢেকে দিব, আমি উপরে একটু তেল দিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম তেল দিয়ে। এবার একটু ঢেকে দিব, আরেকবার উল্টিয়ে দিব। অনেকটাই হয়ে আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চিকেন মালাই টিক্কা কাবাব? এবার আমি অনেকটাই হয়ে আসছে, এবার আমি এক এক করে সবকিছু নামিয়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মালাই টিক্কা কাবাব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।